তারেক রহমান এবং বিএনপি আজকে বাংলাদেশের সকল নামকরা সাংবাদিকদের ডেকে একটি আলোচনা অনুষ্ঠান করেন। আলোচনা অনুষ্ঠানটা অনেকটা এরকম হয়, প্রথমে সাংবাদিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন এবং পরবর্তীতে তারেক রহমান সাহেব এসে মোটামুটি তার প্ল্যান এবং মোটামুটি সেই সাংবাদিকদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলেই আমার তার ৩২ মিনিটের সেই বক্তৃতাটা মনে হয়েছে। অত্যন্ত সাবলীল একটি বক্তৃতা ছিল। তো শুরুতে তিনি কয়েকজন সাংবাদিকের উত্তর দেন, তার মধ্যে মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক, ওনার একটি প্রশ্নের উত্তর দেন। ওনার প্রশ্নটা ছিল অনেকটা এরকম, বা মন্তব্যটা ছিল এরকম, প্রশ্ন বলার চেয়ে মন্তব্য বলাটা ঠিক। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান ৭১ সালে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আসেন এবং সে বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে তেমন কিছুই জানতেন না এবং তার কোনো কন্ট্রিবিউশনও ছিল না। সে তার আশপাশের লোক এবং ভারত তাকে যা বলেছে স্বাধীনতা সম্বন্ধে বাংলাদেশের, উনি সেইটাই বুঝেছেন এবং সেই হিসাবেই অ্যাক্ট করেছেন। তো তারেক রহমানও ১৭ বছর বাংলাদেশে ছিল না এবং সেই হিসাবে তিনি বাংলাদেশ সম্বন্ধে তেমন কিছু জানেন না। তার আশপাশের লোকজন তাকে যা বলছে তিনি তারই উত্তর দিচ্ছেন, সেভাবেই অ্যাক্ট করছেন বেসিক্যালি। তো এখানে তারেক রহমান সাহেব বলেছেন যে আমি বাংলাদেশে না থাকলেও বাংলাদেশে প্রতিনিয়ত যা যা ঘটেছে, ইভেন মাহমুদুর রহমান সাহেব যখন আহত হয়েছিল, ওই যে আদালতে গিয়ে তাকে যে তার যে রক্তমাখা ছবি, ওটার কথাও তিনি উল্লেখ করলেন এবং আরও অনেক কিছুর কথাই উল্লেখ করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে তিনি বাংলাদেশে না থাকলেও তিনি বাংলাদেশের টাচে সার্বময় সবসময় ছিলেন। এখানে মাহমুদুর রহমান সাহেবের ইয়েতে আমি একটু ডিফার করব ওনার কথাটায়। তারেক রহমান তো ওনার ব্যাখ্যা দিয়েছে, আমার একটা ব্যাখ্যা আছে। উনি অনেক সময় টকশো করে কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের সাথে। এরা তো বহু বছর বাংলাদেশে নাই, এরা কি বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে কিছু জানে না? বাংলাদেশের গ্রাউন্ড লেভেলের রাজনীতিতে কি হয় এটা কি জানে না? সো এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে পৃথিবী যখন গ্লোবালাইজেশনে আছে এবং ইন্টারনেট যে এত শক্তিশালী হয়ে গেছে, এই অবস্থায় আমার তো ধারণা আমাদের যারা বাংলাদেশে বসবাস করছি এবং পলিটিশিয়ান যারা আছে তাদের চেয়ে অনেক বেশি দ্রুত ইনফরমেশন যায় হচ্ছে বাংলাদেশের বাইরে যারা অ্যাক্টিভিজমে আছেন। তো তারেক রহমান কি একজন ভয়ঙ্কর বিশাল রাজনীতিবিদ না? বাংলাদেশের বৃহত্তম দলের, এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম দলের উনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো তিনি ১৭ বছর যেই দেশেই থাকুক, উনি তো চাঁদে থাকলেও ওনার কাছে সমস্ত ইনফরমেশন যাওয়ার কথা। যাই হোক, এবার আসি ওনার মূল আলোচনায়। উনি যে মোটামুটি স্টাডি করে কথাবার্তা বলেন, এটা প্রথমাংশের অংশকে আমি অবশ্যই সাপোর্ট করব। উনি অনেক কথা বলেছেন, আমি একটা দুইটা জিনিসের কথা বলবো। উনি বলেছেন বাংলাদেশের মানুষেরকে বিভিন্ন দেশে এক্সপোর্ট যে করা হয়, মানুষও তো এক্সপোর্ট হয়, তারা বিভিন্ন দেশে গিয়ে শ্রম দেয় এবং তার বিনিময়ে তারা অর্থ উপার্জন করে। তো উনি বাংলাদেশে যত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে ওখানের কথা বলে উনি বললেন ওখানে প্রায় ২-২৫০ সাবজেক্ট আছে যেগুলোর আসলে কোনো প্রয়োজনই নাই এবং ওগুলা ট্রেন্ড হয়ে মানুষজন দেশের বাইরে গেলে তারা আনস্কিল্ড লেবার হিসেবেই যায়। তার মানে কি উনি অথবা ওনার অ্যাডভাইজারি প্যানেল যথেষ্ট পরিমাণে গবেষণা করেছে এটা নিয়ে এবং কীভাবে তাদেরকে স্কিল্ড লেবার হিসাবে দেশের বাইরে পাঠানো যায়। উনি জাপানের কথাও বললেন, তো পাঠানো যায়, তার মধ্যে একটা অংশ উনি বলেছেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তো এই যে পড়াশোনাটা, এইটা একটা মারাত্মক ব্যাপার। উনি আইটি সেক্টর সম্বন্ধে বলেছেন, বাংলাদেশের স্বৈর শাসকের কথাও বলল, তারা বিভিন্ন জায়গায় আইটি পার্ক করেছে, ওই সব জায়গায় উনি ইন্টারনেট ফ্যাসিলিটি দিবে, ওয়াইফাই ফ্যাসিলিটি দিবে। আমার ধারণা এই অংশটায় ওনার হয়তোবা ওনার অ্যাডভাইজারি প্যানেল সঠিকভাবে গবেষণা করে নাই। প্রত্যেকটা আইটি পার্কে ওয়াইফাই কানেকশন থাকে, এটা তারেক রহমান সাহেবের প্রবাবলি অ্যাডভাইজারি প্যানেল ঠিক মতন জানার নাই। বাট উনি আরেকটা প্ল্যান দিয়েছে, সেটা হইল গিয়া ওইসব এলাকায় যারা আইটি নিয়ে কাজকর্ম করে, ই কমার্সের ব্যবসা করে অথবা ফ্রিল্যান্সিং করে, তাদেরকে উনি ছোট 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 করে ওই যাতে বিছনায় বসে তাদেরকে তাদের ব্যবসাটা সামলাইতে না হয় এবং ওয়াইফাই ফেসিলিটিটা দিয়ে খুব নামমাত্র মূল্যে একটা অফিস করার ফেসিলিটি দিবে, হুইচ ইজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। ফাইনালি উনি একটা কথাই বলেছে যে রাজনীতির কথা সবসময় রাজনীতিবিদরা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদেরকে জনগণের জন্য, জনগণের সেফটি, তাদের পারিবারিক উন্নয়ন, এইসব বিষয়ে সবসময় কথা বলতে হবে।
এই পর্যন্ত অন্য কোনো রাজনীতিবিদ বলে নাই যে সম্মিলিতভাবে কথা বলতে হবে, উনি বললেন। বেশ অ্যাপ্রিসিয়েট করার মতোই বিষয়। এছাড়া ফ্যামিলি কার্ড এবং মহিলাদের বিষয়ে অনেক বিষয়ে উনি কথা বলেছেন। এনিওয়ে, ফাইনালি উনি যা বলছেন সেটাতে বোঝা যাচ্ছে তিনি যে বলেছিলেন কিছুদিন আগে মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত ডায়লগের মতো যে আই হ্যাভ এ ড্রিমের এগেনস্টে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমার মনে হয় তারেক রহমান এবং বিএনপি সত্যি সত্যি একটি প্ল্যান আছে। আসসালামু আলাইকুম।